सो हेलो एवरीवन गाइस, वेलकम टू आवर क्लासेस जिसका नाम है जेडी कॉमर्स क्लासेस। गाइस आज के আমরা স্টার্ট করছি ক্লাস 11 এ সেমিস্টার 1 এ থাকা মোস্ট ইম্পর্টেন্ট একটা সাবজেক্টকে নিয়ে जिसका नाम है बिजनेस स्टडी। क्या बोला? बिजनेस स्टडी। এবার একটু ভালো করে শুন, আমি না অনেক জায়গায় শুনতে পেলাম যে যারা কমার্স নিয়েছে তাদের এটা বোঝানো হয়েছে যে অ্যাকাউন্টেন্সি যেহেতু একটু প্র্যাকটিক্যাল সাবজেক্ট তাই একটু ইন্টারেস্টিং লাগে, কস্ট অ্যান্ড ট্যাক্স যেহেতু একটুখানি হাফ প্র্যাকটিক্যাল হাফ থিওরি তাই ইন্টারেস্টিং লাগে। বাট এই বিজনেস স্টাডি সাবজেক্টটি যেহেতু ফুল অফ থিওরি সাবজেক্ট তাই নাকি প্রত্যেকটা ভাই বোনদের নাকি এই সাবজেক্টটিকে বোরিং নাকি লাগে। আরে ভাই কে বলেছে ভাই এসব আজগুবি কথা? সব থেকে ইন্টারেস্টিং লাগবে এই সাবজেক্টটিকে। আগে চুপিসারে একটু ভালো করে পেশেন্স নিয়ে এই ক্লাসটাকে দেখ, ঠিক আছে? দেখবি বিজনেস স্টাডিকে সবার থেকে ভালো লাগবে, ঠিক আছে? আর আজকে যেহেতু বিজনেস স্টাডির প্রথম, যাকে আমাদের স্টাইলে কি বলি, ফার্স্ট ডে ফার্স্ট শো, তাই আজকে খুবই নান্নামুন্না কনসেপ্টকে শেখাবো আমরা। বাট স্যার আগে তো একটু ক্লিয়ার করুন যে আমাদের সিলেবাসের মধ্যে ফার্স্ট চ্যাপ্টারের নাম কি দেওয়া রয়েছে, এই যে নেচার অ্যান্ড পারপাস অফ বিজনেস। স্যার নেচার মানে হচ্ছে কি প্রকৃতি, আর পারপাস মানে হচ্ছে তোর উদ্দেশ্যটা কি। তাই কার নেচার কার পারপাস? বিজনেসের নেচার আর বিজনেসের পারপাস, মানে বিজনেস আমরা কেনই বা করব, বিজনেস জিনিসটা কি, বিজনেস করার উদ্দেশ্যটা কি, এই সমস্ত কিছু আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড ফার্স্ট চ্যাপ্টারে ভাই পড়তে বলেছে, ঠিক আছে? আর সেটাকে খুবই প্র্যাকটিক্যাল লাইফ দিয়ে খুব হাসির ছলে আমরা আজকে শেখাবো, ওকে না বাবু? তাই গাইস প্লিজ কানে হেডফোন দাও অ্যান্ড ক্লাসটাকে ফুল দেখবে, ঠিক আছে? চালিয়ে স্টার্ট করা যাক। ফার্স্ট অফ অল তোরা আগে একটুখানি কমন সেন্সের ভাই একটু অ্যান্সার দে আমাকে। স্যার কি? তোরা যারা সবাই মিলে আমার ভিডিওটাকে এখন দেখছিস, তোরা আর আমি কে ভাই? তোরা আর আমি কে? স্যার আমরা হচ্ছে মানুষ, আমরা হচ্ছে হিউম্যান। আর আমরা যেহেতু মানুষ তাই আমরা সকাল থেকে রাত অবধি, কি বললাম, আমরা সকাল থেকে রাত অবধি অনেক রকমের কাজ করি, অনেক রকমের। আমি কি করলাম সকাল থেকে? আমি সকালবেলা উঠলাম, তারপরে একটুখানি পড়তে বসলাম, ঠিক আছে? আমি সবাইকে পড়ালাম, ইউটিউবে ভিডিও করছি এখন, হ্যাঁ কি না? তারপরে একটুখানি বাজারে গেলাম। মানে আমি যেহেতু মানুষ তাই আমি সকাল থেকে রাত অবধি অনেক রকমের কাজ করি। আর তোরাও যেহেতু মানুষ তাই তোরাও সকাল থেকে রাত অবধি অনেক রকমের কাজ করিস। বাট স্যার আপনি চাইছেন কি বলতে? এবার ভালো করে শুনবি। আমরা যেহেতু মানুষ তাই আমরা সকাল থেকে রাত অবধি যাই করে থাকি না কেন একে বলা হয় হিউম্যান অ্যাক্টিভিটিস বলা হয়। কি বলা হয় রে বাবা? হিউম্যান অ্যাক্টিভিটিস বলা হয়। স্যার শুনতে পারছি না, কি বলা হয়? হিউম্যান অ্যাক্টিভিটিস বলা হয়। মানে আমরা যেহেতু মানুষ তাই আমরা সকাল থেকে রাত অবধি যাই কিছু করে থাকি না কেন একে বলা হয় হিউম্যান অ্যাক্টিভিটিস বলা হয়। বাট স্যার আমরা তো অনেক রকমের কাজ করে থাকি, হ্যাঁ কি না? হ্যাঁ আমি জানি ভাই তোরা অনেক রকমের কাজ করে থাকিস। বাট কিছু কাজ তোরা দেখবি টাকা কামানোর জন্য করে থাকিস, আর কিছু কাজ দেখবি তোদের মনের স্যাটিসফ্যাকশন হওয়ার জন্য তোরা করে থাকিস। স্যার এক্সাম্পল দিন না একটু। আমি তোদের যে ক্লাস করাচ্ছি, আমি সকাল থেকে রাত অবধি তোদেরকে যে টিউশন করাচ্ছি, কেন ভাই? কেন? টাকা কামানোর জন্য ভাই, পয়সা কামানোর জন্য, হ্যাঁ কি না? বাট তোদের এই ইউটিউব ভিডিওটা তোদের যদি খুবই ভালো লাগে তোরা কি করবি? একটা কমেন্ট করবি, একটা লাইক করবি। এতে কি হবে বলতো? আমার একটু মনের খুশি হবে না যে বাহ আমার যে স্টুডেন্টরা, আমার ভাই বোনেরা আমার ভিডিওটাকে খুব ভালোবাসছে, হ্যাঁ কি না? তার মানে কি আমি এই যে ইউটিউবে ভিডিও করছি এটা কেন করছি ভাই? মনের খুশির জন্য। বাট আমি যে অফলাইন প্লাস অনলাইনে যে পেইড ক্লাসেস করাচ্ছি ওটা কেন করাচ্ছি? পয়সা কামানোর জন্য, হ্যাঁ কি না? তার মানে হচ্ছে আমরা যেহেতু মানুষ তাই আমরা অনেক রকমের কাজ করে থাকি। কিছু কাজ পয়সা কামানোর জন্য আর কিছু কাজ মনের খুশির জন্য করে থাকি, ঠিক আছে? তাহলে স্যার তাদের নাম কি দেওয়া যায়? যে কাজকে তোরা পয়সা কামানোর জন্য করে থাকবি তাকে তোরা বলবি ইকোনমিক অ্যাক্টিভিটিস, আর যে কাজকে তোরা মনের খুশির জন্য করে থাকবি তাকে বলা হয় নন ইকোনমিক অ্যাক্টিভিটিস বলা হয়। স্যার কি বললেন? ভালো করে শুনবি। যে কাজকে তোরা
পয়সা কামানোর জন্য করে থাকিস তাকে বলা হয় ইকোনমিক অ্যাক্টিভিটিস। আর যে কাজকে তোরা মনের খুশির জন্য, মনের স্যাটিসফ্যাকশন পূরণ করার জন্য করে থাকিস, একে বলা হয় নন ইকোনমিক অ্যাক্টিভিটিস বলা হয়। আমি কিছু এক্সাম্পল বলবো, তোরা বলবি কমেন্টের মধ্যে যে কোনটা ইকোনমিক অ্যাক্টিভিটিস আর কোনটা নন ইকোনমিক অ্যাক্টিভিটিস। চলে স্টার্ট করা যাক খেলা। বল, বিরাট কোহলি নাম শুনেছিস ভাই? হ্যাঁ স্যার শুনেছি। বিরাট কোহলি আইপিএলে যে খেললো, কেন খেললো? পয়সা কামানোর জন্য। তার মানে তার কাজটা কোন অ্যাক্টিভিটিস? ইকোনমিক অ্যাক্টিভিটিস। বাট আমি বিকেলবেলা হলেই না মাঠে যাই ক্রিকেট খেলতে। কেন যাই? পয়সা কামানোর জন্য নাকি মনের খুশির জন্য? স্যার মনের খুশির জন্য। তার মানে আমার যে ক্রিকেট খেলাটি সেটা হচ্ছে ভাই নন ইকোনমিক অ্যাক্টিভিটিস। ওকে স্যার, আরেকটা এক্সাম্পল দিই, ভালো করে শুনবি। আমি এখন ইউটিউব ভিডিও করে একটুখানি রাস্তার মধ্যে হাঁটতে গেলাম, দেখলাম কি একটা গরিব মানুষ পড়ে আছে, আমি তাকে একটুখানি খাবার দিলাম, একটা জলের বোতল কিনে দিলাম। কেন করলাম এই কাজটা? পয়সা কামানোর জন্য নাকি মনের খুশির জন্য? স্যার মনের খুশির জন্য। তার মানে আমার যে কাজটা সেটা হচ্ছে ভাই নন ইকোনমিক অ্যাক্টিভিটিস। নন ইকোনমিক অ্যাক্টিভিটিস। ওকে, ধর তোদেরকে আমি অনলাইন প্লাস অফলাইন ক্লাস করাই। কেন করাই? পয়সা কামানোর জন্য। বাট ধর ফিউচারে আমার কোনো একটা বাচ্চা হলো, আমার বউয়ের একটা বাচ্চা হলো, মানে আমার একটা সন্তান হলো, ওকে আমি অ আ ক খ এ বি সি ডি করাচ্ছি। কেন করাচ্ছি? পয়সা কামানোর জন্য নাকি মনের খুশির জন্য? স্যার মনের খুশির জন্য। তার মানে আমার যে সন্তানকে পড়ানোর জন্য ওটা, ওই যে কাজটা সেটা হচ্ছে ভাই নন ইকোনমিক অ্যাক্টিভিটিস। বাট আমি যে ক্লাসেস করাই, আমি যে কোচিং পড়াই, সেখানে যে পড়াই আমি, সেই কাজটা হচ্ছে ভাই ইকোনমিক অ্যাক্টিভিটিস। ওকে, তোরা যে টেম্পল মানে মন্দিরে যাস, মসজিদে যাস, কেন যাস ভাই? পয়সা কামানোর জন্য নাকি মনের খুশির জন্য? স্যার মনের খুশির জন্য। তার মানে হচ্ছে কি এটা হচ্ছে নন ইকোনমিক অ্যাক্টিভিটিস। তোরা বিরিয়ানি খাস, তোরা লুচি খাস, কেন খাস ভাই? নন ইকোনমিক অ্যাক্টিভিটিস মানে হচ্ছে কি মনের খুশির জন্য। ঠিক আছে, একটা ফানি এক্সাম্পল দিই। ধর আমি স্টেজে নাচছি, ঠিক আছে, মানে একটা শো হচ্ছে, আমি স্টেজে নাচছি। কেন নাচছি ভাই? পয়সা কামানোর জন্য। সেটা হচ্ছে ভাই ইকোনমিক অ্যাক্টিভিটিস। বাট আমার দিদির বিয়েতে আমি হুল্লে করে নাচছি ভাই, সেটা কেন? সেটা কেন? মনের খুশির জন্য। সেটা হচ্ছে ভাই নন ইকোনমিক অ্যাক্টিভিটিস। তাহলে পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার করলাম যে আমরা যেহেতু মানুষ, তাই আমরা সকাল থেকে রাত অবধি যাই করে থাকি না কেন, একে বলা হয় হিউম্যান অ্যাক্টিভিটিস। আর সমস্ত যে কাজগুলো করে থাকি, কিছু কাজ করি টাকা কামানোর জন্য, তাকে বলা হয় ইকোনমিক অ্যাক্টিভিটিস। আর কিছু কাজ করে থাকি আমরা খুশির জন্য, তাকে বলবো আমরা নন ইকোনমিক অ্যাক্টিভিটিস। ঠিক আছে, পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার হলো। এবার দেখ স্যার আপনি বললেন যে ইকোনমিক অ্যাক্টিভিটিস মানে হচ্ছে যেসব মানুষরা টাকা কামানোর জন্য কাজবাজ করে থাকে। ঠিক আছে, এবার এই পুরো পৃথিবীর মধ্যে যারা মানে যেসব মানুষেরা টাকা কামানোর জন্য কাজগুলো করে থাকে, তারা মানে সেই মানুষেরা টোটাল 3 রকমের কাজ করে থাকে। কত রকমের রে বাবা? 3 রকমের। স্যার একটা হচ্ছে বিজনেস, আরেকটা হচ্ছে প্রফেশন, আরেকটা হচ্ছে এমপ্লয়মেন্ট। তাই আমি ইকোনমিক অ্যাক্টিভিটিসকে আরও 3টে ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে, শুনতে পারছি না ভাই, বিজনেস, একটা হচ্ছে প্রফেশন, আরেকটা হচ্ছে এমপ্লয়মেন্ট। একটা হচ্ছে বিজনেস, আরেকটা হচ্ছে প্রফেশন, আরেকটা হচ্ছে এমপ্লয়মেন্ট। মানে হচ্ছে যারা এই পৃথিবীতে, কি বললাম, যারা এই পৃথিবীতে টাকা কামানোর জন্য, পয়সা কামানোর জন্য কাজবাজ করে থাকে, সেই সব মানুষেরা টোটাল এই 3 রকমেরই কাজ করে থাকে। একটা হচ্ছে বিজনেস, আরেকটা হচ্ছে প্রফেশন, আরেকটা হচ্ছে রে বাবা এমপ্লয়মেন্ট বলা হয়। ঠিক আছে, এবার হচ্ছে আমরা এই 3টে জিনিসের সম্বন্ধে পুরো ডিটেলসে ডিসকাশন করব তোদের সাথে। ঠিক আছে, আর ইউ রেডি গাইস? চলিয়ে বাবু, এবার হচ্ছে গাইস আমরা বিজনেস, প্রফেশন, এমপ্লয়মেন্টের খুবই ডিটেলসে ডিসকাশন করা স্টার্ট করব, যেখানে আমরা কভার করব এতগুলো পয়েন্ট। ঠিক আছে, এবার খুব ভালো করে বুঝবি। ফার্স্ট অফ অল আমরা বিজনেস, প্রফেশন, এমপ্লয়মেন্টের প্রথম যেটা আমাদের শিখতেই হবে সেটা হচ্ছে ভাই হোতা হে ক্যা, মানে হচ্ছে মিনিং শিখতে হবে। মিনিং চালিয়ে
স্যার বিজনেস মানে কি? বিজনেস মানে হচ্ছে এমন একটা কাজ, কি বললাম, বিজনেস মানে হচ্ছে এমন একটা কাজ যে কাজকে রোজ রোজ করা হয়, রেগুলার বেসিসে করা হয়। কেনই বা করা হয়? প্রফিট কামানোর জন্য, পয়সা কামানোর জন্য। তখন সেই কাজকে তোরা নাম দিবি বিজনেস। ঠিক আছে? একটা কাপড়ওয়ালা কি বিক্রি করে রোজ? স্যার কাপড় বিক্রি করে। কেনই করে ভাই? পয়সা কামানোর জন্য। একটা বাসনওয়ালা কি বিক্রি করে রোজ? বাসন বিক্রি করে। কেনই বা করছে? কেনই বা করছে রে বাবা? এই যে প্রফিট কামানোর জন্য, পয়সা কামানোর জন্য। তা সেটা হচ্ছে ভাই বিজনেস। একটা বিরিয়ানিওয়ালা প্রতিদিন ভাই কি বিক্রি করে? বিরিয়ানি বিক্রি করে। কেনই বা বিক্রি করছে? পয়সা কামানোর জন্য, প্রফিট কামানোর জন্য। তখন সেই কাজগুলোকে তোরা কী নাম দিবি? বিজনেস। একটা চটপটে ভাই এক্সাম্পল বলছি, তোরা বল এটা কি বিজনেস নাকি না? একটা লোক আছে জানিস আমাদের পাড়ার মধ্যে, সে না রোজ বিড়ি খায়, রোজ সিগারেট খায়। তার মানে সে যে কাজটা করছে ডেলি, সেটা কি বিজনেস? স্যার ও যে পার ডে সিগারেট খাচ্ছে, পার ডে যে বিড়ি খাচ্ছে, ওর তো এর বদলে কোনো তো পয়সা তো সে কামাবে না। তার মানে আপনি বললেন যে এমন কিছু কাজ যে কাজকে রেগুলার তো করা হবে কিন্তু পয়সা কামানোর জন্য। তার মানে সে তো শুধুমাত্র বিড়িটা খাচ্ছে, রেগুলার বেসিসে খাচ্ছে, বাট প্রফিট কামানোর জন্য কি খাচ্ছে ভাই? না। তার মানে তার যে কাজটি সেটা কিন্তু ভাই কি? বিজনেস কিন্তু না। ঠিক আছে? কারণ বিজনেস হতে গেলে কাজগুলোকে রেগুলার তো করতেই হবে, বাট মোটিভ কি থাকতে হবে? পয়সা কামানোর জন্য। ঠিক আছে? তখন তাকে তোরা কি বলবি? বিজনেস বলবি। ঠিক আছে? আরেকটা এক্সাম্পল বলি, যেমন ধর আমার যে এই ব্ল্যাক টি শার্টটা আমি ধর কিনে আনলাম আজকে সোদপুর থেকে ধর 400 টাকা দিয়ে। ঠিক আছে? আমার একটা কেমন টাইট ফিট হচ্ছে, আমার ভাল লাগছে না। আমি কি করলাম? এটা 300 টাকা দিয়ে আমার একটা ফ্রেন্ডকে সেল করে দিলাম, পয়সা কামিয়েছি, বিক্রি করলাম। স্যার এটা কি বিজনেস? না স্যার, কারণ আপনি তো এই কাজটি রোজ রোজ তো করবেন না, হঠাৎ করে করলেন, তখন সেই কাজটি কিন্তু বিজনেস না। ঠিক আছে? তাহলে বিজনেস হতে গেলে কাজগুলোকে রেগুলার করতে হবে এবং পয়সা কামানোর জন্য করতে হবে। তখন সেই কাজকে তোরা কী নাম দিবি? সরি বিজনেস। ঠিক আছে? এবার দেখ নেক্সট যেটা রয়েছে আমাদের প্রফেশন। স্যার প্রফেশন মানে কি? এমন কিছু কাজ রয়েছে যেটাকে করতে গেলে বহুত পরিমাণে হাই স্কিল নলেজ দরকার, বহুত পরিমাণে বহুত বহুত পড়াশোনা দরকার। তাকে তোরা বলবি, তখন সেই তোরা কাজকে কি বলবি? প্রফেশন বলবি। ঠিক আছে? যেমন আমি যে টিচার হয়েছি, ক্লাস 11, 12 বিকম পড়াচ্ছি, মাস্টার্স অফ কমার্স এমকম পড়াচ্ছি, হ্যাঁ কি না? তার মানে আমাকে অনেক পড়াশোনা করতে হচ্ছে কমার্সকে নিয়ে, হ্যাঁ কি না? তাহলে এই যে টিচারের যে কাজটি, তার জন্য বহুত পরিমাণে হাই স্কিল নলেজ দরকার, বহুত পরিমাণে পড়াশোনা দরকার। তার মানে আমার যে কাজটি সেটা কি বিজনেস নাকি প্রফেশন? স্যার প্রফেশন। তোরা তো অবশ্যই ভাই শুনেছিস, যেহেতু তোরা কমার্স ওয়ার্ল্ডে ভাই চলে এসেছিস, সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তোদের নামের আগে সিএ কে বসাতে গেলে তোদের কী কী ক্লিয়ার করতে হবে? সিএ ক্লিয়ার করতে হবে, ফাউন্ডেশন, ইন্টারমিডিয়েট, ফাইনাল, দেন ইন্টারভিউ, তারপরে তোরা সিএ হতে পারবি। ঠিক আছে? তার মানে কি সিএর যে কাজটি, সেই কাজটি করতে গেলে বহুত পরিমাণে হাই স্কিল নলেজ দরকার, বহুত পরিমাণে পড়াশোনা দরকার। তার মানে সিএর যে কাজটি, কোন কাজ ভাই? প্রফেশন। ডক্টর হতে গেলে নিট ক্লিয়ার করতে হবে, এমবিবিএস ডিগ্রি দরকার। তার মানে ডক্টরের যে কাজটি সেটা হচ্ছে প্রফেশন। একটা লয়ার হতে গেলে বহুত পরিমাণে পড়াশোনা দরকার, এলএলবি কোর্স করতে হবে, তখন তুই হতে পারবি লয়ার। তার মানে লয়ারের যে কাজটি সেটা হচ্ছে ভাই প্রফেশন। ঠিক আছে? স্যার এবার বলুন এমপ্লয়মেন্ট মানে কি? এমপ্লয়মেন্ট খুব ভালো করে বুঝবি। যখন তুই কি বললাম? যখন তুই অন্য কারোর আন্ডারে কাজ করবি, কি বললাম? যখন তুই অন্য কারোর আন্ডারে কাজ করবি, তখন সেই কাজকে বলা হয় এমপ্লয়মেন্ট। স্যার একটা এক্সাম্পল দিন। আমাদের না মানে আমার যে কোচিংটা রয়েছে এখানে না প্রতিদিন সকালবেলা একটা মাসি আসে ঝাড়টার দিতে। ঠিক আছে? ওকে না আমি পার মান্থে 5000 করে স্যালারি দিই। ঠিক আছে? ওই যে মহিলাটি যে কাজ করলো, কার আন্ডারে ভাই করছে?
আমার আন্ডারে, তার মানে তার যে কাজটি সেটা হচ্ছে ভাই এমপ্লয়মেন্ট। তোরা আফটার গ্র্যাজুয়েশন কোম্পানিতে কাজ করতে যাবি, রিলায়েন্স কোম্পানি, উইপ্রো কোম্পানি, টাটা কোম্পানি, বিগ ফোর কোম্পানি, এতগুলো কোম্পানিতে যখন তোরা জব করতে যাবি তখন তোরা বলতো কার আন্ডারে কাজ করবি? সেই কোম্পানির মালিকের আন্ডারে তোকে কাজ করতে হবে। তখন তোদের কাজকে তোরা কি নাম দিবি? বিজনেস, প্রফেশন নাকি এমপ্লয়মেন্ট? স্যার এমপ্লয়মেন্ট, হ্যাঁ কি না? তাহলে আমরা প্রথম যেটা স্টার্ট বা শুরু করে শেষ করলাম সেটা হচ্ছে কি বিজনেস, প্রফেশন, এমপ্লয়মেন্টের মিনিং পুরোপুরি আমাদের মাথায় ভাই ঢুকে গেছে। ঠিক আছে, এবার দেখ নেক্সট অবজেক্টিভ। অবজেক্টিভ স্যার মানে হচ্ছে কি উদ্দেশ্য। প্রত্যেকটা কাজের ভাই উদ্দেশ্য রয়েছে। আমি যে এই গরমে দাঁড়িয়ে এই যে পাসিনা যে পড়ছে ভাই, যে ঘাম যে পড়ছে, আমি যে ইউটিউব যে ভিডিও করলাম, কেন করছি ভাই? কোনো একটা উদ্দেশ্যের জন্য, হ্যাঁ কি না? তেমনি যে মানুষটি বিজনেস করছে, যে মানুষটি প্রফেশন করছে, যে মানুষটি এমপ্লয়মেন্ট করছে, প্রত্যেকটা মানুষ ভাই কোনো না কোনো উদ্দেশ্যের জন্য ভাই কাজটা করছে। বাট স্যার বলুন তারা মানে সেই মানুষেরা কোন কোন উদ্দেশ্যে বা কোন উদ্দেশ্যে ভাই কাজটা করছে সেটা আপনি একটু বলুন। দেখ, যারা বিজনেস করে না ভাই তাদের একটাই উদ্দেশ্য প্রফিট কামানো। যারা প্রফেশন করে তাদের একটাই উদ্দেশ্য কি বলতো দেখি ভাই? ফিস কামানো। ফিস মানে হচ্ছে কি যারা বিজনেস করে তাদের একটাই উদ্দেশ্য কি? প্রফিট কামানো। প্রফিট কালি পড়ছে না ভাই, কপালটা খারাপ আছে, একটু মুখে শোন, লিখে নিবি। যারা বিজনেস করে, কি বললাম? যারা বিজনেস করে তাদের একটাই উদ্দেশ্য কি? প্রফিট কামানো। যারা প্রফেশন করে তাদের একটাই উদ্দেশ্য কি? ফিস কামানো। ফিস। তোরা মাসের পর মাস যে আমাকে কি দিস? প্রফিট দিস নাকি ফিস দিস? ফিস, কারণ আমি টিচার, আর টিচারের যে কাজটি সেটা হচ্ছে ভাই প্রফেশন, আর আমার উদ্দেশ্য কি ভাই? ফিস কামানো। ঠিক আছে। আর যারা এমপ্লয়মেন্ট হয়, যারা এমপ্লয়মেন্টের কাজ করে, তারা কি কাজ করে? মানে অ্যাকচুয়ালি তাদের উদ্দেশ্য কি? স্যালারি পাওয়া। স্যালারি, ঠিক আছে, স্যালারি পাওয়া। তাহলে বিজনেসের অবজেক্টিভ কি? প্রফিট কামানো। প্রফেশনের অবজেক্টিভ কি? ফিস কামানো। এমপ্লয়মেন্টের অবজেক্টিভ কি? স্যালারি কামানো। ঠিক আছে, চালিয়ে এবার হচ্ছে আমাদের নেক্সট পয়েন্টটা পুরোপুরি ক্লিয়ার করলাম। এবার হচ্ছে কোয়ালিফিকেশান, যোগ্যতা। বিজনেস করতে গেলে যোগ্যতা ভাই লাগে, কোয়ালিফিকেশান কি লাগে? উইদাউট কোয়ালিফিকেশানে মানে কোনো প্রকার যোগ্যতা নেই বিজনেস ভাই করা যায়? হ্যাঁ করা যায়। তোদের পাশের দোকান, মাছের বাজার বসে, মুদি দোকান বসে, একবার জিজ্ঞাসা করিস তো ভাই ওরা কত অবধি পড়াশোনা করেছে? একটা বিজনেস করতে গেলে না ভাই যোগ্যতা লাগেই না, জিরো কোয়ালিফিকেশন। ঠিক আছে, হ্যাঁ অনেক বিজনেসম্যানরা রয়েছে, যেমন আম্বানি রয়েছে, তারা পড়াশোনা জানে, বাট এমন কোনো কম্পালসারি ব্যাপার নেই যে বিজনেস করতে গেলে তোকে অনেক রকমের কোয়ালিফিকেশান লাগে, এমন কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এবার স্যার প্রফেশনের জন্য কি কোয়ালিফিকেশান লাগে? লাগে, হ্যাঁ লাগে, বহুত লাগে। ঠিক আছে, বহুত লাগে। সিএ হতে গেলে কি নান্না মুন্না এবলা ডেবলা কোনো ব্যক্তিকে দিয়ে দেবে যে ও বাবা তুমি খুবই ক্লাস 1 পাস করেছো, চলো সিএ হয়ে যাও? হয় কি না। যেমন আমি কোনো দিন এই জন্মে ডক্টর হতে পারবো না, কারণ কি এমবিবিএস ডিগ্রি আমার কাছে নেই, তাহলে আমি ডক্টর হতে পারবো না। ঠিক আছে, তার মানে হচ্ছে কি প্রফেশন করার জন্য বহুত পরিমাণে কোয়ালিফিকেশান দরকার। ঠিক আছে, বাট স্যার এমপ্লয়মেন্ট করার জন্য কি কোয়ালিফিকেশান দরকার? ডিপেন্ড করবে জবটা কেমন। যেমন ধর তোরা যদি রিলায়েন্স কোম্পানিতে অ্যাজ আ জুনিয়র অ্যাকাউন্টেন্ট কাজ করতে যাস, তোদের মিনিমাম কোয়ালিফিকেশান দরকার, গ্র্যাজুয়েশনে অনার্স দরকার ভাই, আর ট্যালি অ্যান্ড জিএসটি ভাই শিখতে হবে। ঠিক আছে, কিন্তু আমার বাড়িতে যে মাসিটা কাজ করতে আসে, ঠিক আছে, সকালবেলা, তার জন্য কি বহুত যোগ্যতা লাগে? না স্যার, ওকে তো আমি এমনি নিয়ে নিয়েছি। তার মানে কি জবের উপর ডিপেন্ড করে যে এমপ্লয়মেন্টের মধ্যে যোগ্যতা লাগবে কি লাগবে না। বড় বড় কোম্পানি হলে যোগ্যতা লাগবে, ছোটোখাটো কাজ হলে যোগ্যতা লাগবে না। ঠিক আছে, এবার রিস্ক হে তো ইস্ক হে নেহি বাবা। রিস্ক ইনভলভড মানে কি ঝুঁকি, কোন কাজে ঝুঁকি বেশি কম সেটা আমাদের শিখতে হবে। তোরা আগে একটু বল দেখি ভাই। স্যার ঝুঁকি মানে কি, রিস্ক মানে কি? রিস্ক
তোরা মাধ্যমিকের মধ্যে, তোরা তো একটু আগেই মানে কিছুদিন আগেই মাধ্যমিক পরীক্ষা গেল, তোরা কি কেউ মাধ্যমিকের মধ্যে চিটিং করেছিস ভাই? স্যার অবশ্যই করেছি, হ্যাঁ করেছি। অনেকের এরকম অনেক পাবলিক রয়েছে যারা দেখছে ভিডিও, অনেক স্টুডেন্টরা রয়েছে যারা রিস্ক নিয়েছে লাইফে, যে চিরকুট নিয়ে গেছে, মাইক্রো জেরক্স নিয়ে গেছে, হ্যাঁ কি না? বাট তাদের মনে কি ভয় ছিল? অবশ্যই ছিল ভয়, বাট তাও তারা ঝুঁকি নিয়েছে, ঠিক আছে? এটাই হচ্ছে রিস্ক, ঠিক আছে? বাট বিজনেস প্রফেশন এমপ্লয়মেন্টের মধ্যে রিস্কের ব্যাপারটি কেমন? বিজনেসের মধ্যে রিস্ক বহুত লেভেলের হয়, কারণ একজন বিজনেসম্যানের মাথায় কি চলে বলতো? প্রফিট হতেও পারে, লস হতেও পারে, মানে বহুত রিস্ক নিয়ে বিজনেসম্যানরা বিজনেস খোলে। কিন্তু প্রফেশনের মধ্যে মডারেট মিডিয়াম রিস্ক রয়েছে, ঠিক আছে? কিন্তু এমপ্লয়মেন্টের মধ্যে না ভাই, জিরো রিস্ক রয়েছে। কেন স্যার? একটা বিজনেস স্টার্ট করতে গেলে ক্যাপিটাল ইনভেস্ট করতে হয়, আর আমাদের প্রফেশন করতে গেলে এত এত লাখ টাকা দিয়ে আমাদের কোর্সটা করতে হয়। কিন্তু তুই কোনো একটা জবে যাবি, ঠিক আছে? জব করতে যাবি, তোর কাছ থেকে কোনো টাকা চাইবে না স্যার। তার মানে কি? তুই কোনো কিছু ইনভেস্ট করিসনি, তুই শুধুমাত্র ডিগ্রি নিয়ে গেছিস, চাকরি পেলে ভালো, না পেলে না ভালো, ঠিক আছে? তার মানে কি? কোনো প্রকার রিস্ক নেই, ঠিক আছে? কিছু হারানোর নেই, ঠিক আছে? এটাই। তাহলে বিজনেসের মধ্যে হাই রিস্ক, প্রফেশনের মধ্যে মডারেট রিস্ক, এমপ্লয়মেন্টের মধ্যে জিরো রিস্ক, ঠিক আছে? এবার চলে আসি আমরা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। কি বললাম গাইস? ক্যাপিটাল ইনভেস্টমেন্ট মানে কোন কোন কাজে ক্যাপিটাল ইনভেস্ট করতে হয়। স্যার আপনি অ্যাকাউন্টেন্সির মধ্যে পড়িয়েছিলেন যে বিজনেস করতে গেলেই কম্পালসারি, বাধ্যতামূলক ক্যাপিটাল ইনভেস্ট করতে হবেই, ঠিক আছে? আর প্রফেশনের মধ্যে ক্যাপিটাল ইনভেস্ট করতে নেই, ঠিক আছে? আর এমপ্লয়মেন্টের মধ্যে নেই তো নেই। কিসের ক্যাপিটাল ইনভেস্ট? শুধুমাত্র ক্যাপিটাল ইনভেস্ট কোথায় করতে হয়? বিজনেসের মধ্যে, ঠিক আছে? হ্যাঁ, তোরা বলতে পারিস ধর কোনো একটা ডক্টর বা সিএর নিজের চেম্বার খুললো, কিছু টাকা ইনভেস্ট করলো, ঠিক আছে? তার মানে হচ্ছে কি যে বিজনেসের মধ্যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কম্পালসারি, করতেই হবে। আর প্রফেশনের মধ্যে করতেও পারে, নাও করতে পারে, ঠিক আছে? একজন সিএ যদি অন্য একটা কোম্পানির আন্ডারে কাজ করে, ঠিক আছে, কোনো কোম্পানির একটা ম্যানেজার হয়ে গেল, ঠিক আছে, তখন কোনো প্রকার ক্যাপিটাল ইনভেস্ট করতে হবে না। আর কোনো একটা সিএ যদি নিজের চেম্বার খোলে, তার মানে কি? ক্যাপিটাল ইনভেস্ট করতে হবে, এটাই। কিন্তু এমপ্লয়মেন্টের মধ্যে তো কোনো প্রকার ক্যাপিটাল ইনভেস্ট করার গল্প আসছেই না, ঠিক আছে? ডিগ্রি নিয়ে যাব, চাকরি পেলে ভালো, না পেলে না ভালো, হ্যাঁ কি না? এটাই। এবার চলে আসি হচ্ছে ভাই কোড অফ কন্ডাক্ট। স্যার এটা আবার মানে কি? কোড অফ কন্ডাক্ট মানে হচ্ছে বিহেভিয়ার, ঠিক আছে? বিহেভিয়ার বিজনেসের মধ্যে না ভাই, বিহেভিয়ার অতটা লাগে না, ঠিক আছে? যে শুট বুট পরে আসতে হবে, চোখে একটুখানি ভালো গ্লাস পরে আসতে হবে, চুল টুল স্ট্রেট করে আসতে হবে, এমন কোনো কথাবার্তা নেই ভাই। তোরা যা না ভাই, তোদের সেই মাছের বাজারে যাস না, অ্যাকচুয়ালি মাছের বাজার বাদ দে, কোনো বিরিয়ানির দোকানে যা, বাসনওয়ালার দোকানে যা, কাপড়ওয়ালার দোকানে যা, যে কোনো একটা দোকানে চলে যা, যারা বিজনেস করছে, ওরা কি শুট বুট পরে বিজনেস করে? তো ওরা কি ভালো চশমা লাগিয়ে বিজনেস করে? ওরা কি ভালো চুলে স্পাইট করে কি করে? না স্যার, না স্যার। তার মানে কি? তার মানে কি? বিজনেসে কোনো প্রকার বিহেভিয়ার দরকার পড়ে না। দেখবি অনেকে কি হয় বলতো, যারা বিজনেসম্যান হয় দেখবি উল্টাপাল্টা গালাগাল দিয়ে দেয়, মানে বিহেভিয়ার একটু রাফ থাকে, রাফ, ঠিক আছে? একটু উনি কেমনভাবে কথা বলে দেয়, ঠিক আছে, কাস্টমারের সঙ্গে। তার মানে কি? একজন বিজনেসম্যানে কোনো প্রকার বিহেভিয়ার থাকে না ভালো, ঠিক আছে? কিন্তু প্রফেশনের মধ্যে বিহেভিয়ার মাস্ট, লাগবেই। তোকে ঠিকভাবে কথা বলতে হবে সবার সাথে। একজন দেখবি, যারা গেছিস হয়তো ডক্টরের চেম্বারে, দেখবি একটা ডক্টর যখন প্রথম পেশেন্ট আসে দেখবি ভালো করে কথা বলে, দেখবি ওদের কথাবার্তার মধ্যে একটা মিষ্টি ব্যাপারটা রয়েছে, ঠিক আছে? যে কিভাবে বসতে হয়, কিভাবে কথা বলতে হয়, ঠিক আছে? একজন সিএর মধ্যে সেই কোয়ালিটি থাকতেই হবে, ঠিক আছে? তার মানে কি? প্রফেশনের মধ্যে কোড অফ কন্ডাক্ট মানে বিহেভিয়ার হাই মাপের থাকতে হবে, ঠিক আছে? এবার এমপ্লয়মেন্টের মধ্যে কি ডিপেন্ড করবে জবটা কেমন, ঠিক আছে? যদি জবটা হয় রিলায়েন্স কোম্পানির মধ্যে, তখন তোদের একটা ভালো শার্ট পরতে হবে, প্যান্ট পরে যেতে হবে,
টাই পরে যেতে হবে। কিন্তু আমার বাড়ির সেই মাসিটা এমন কি হয় যে মাসি আমার এখানে কাজ করতে গেলে বা এখানে ঝাড়টা দিতে গেলে তোমাকে কোট পরে আসতে হবে। ও বলবে কি স্যার ক্ষমা করুন, আপনার এখানে আমি কাজ করতে পারবো না। আরে ভাই, এই একটা সামান্য কাজের জন্য ও বলবো যে কোট পরে আসতে মাসিকে? না। তার মানে কি, এমপ্লয়মেন্টের মধ্যে বিহেভিয়ার কি রাখতে হবে কি রাখতে হবে না, এটা ডিপেন্ড করবে জবের উপর। ঠিক আছে, এবার দেখ, এরপরে আমরা চলে আসছি ভাই রিওয়ার্ড বা রিটার্ন। ওই একই জিনিস, বিজনেস করে আমরা কি পাই? প্রফিট পাই। প্রফেশন করে কি পাই? আমরা ফিস পাই। আর এমপ্লয়মেন্ট করে আমরা কি পাই? স্যালারি বা ওয়েজেস পাই। ঠিক আছে, এবার লাস্ট রেগুলেশন মানে রুলস অ্যান্ড রেগুলেশন। একটা বিজনেস খুলতে গেলে গভর্নমেন্টের রুলস অ্যান্ড সাইন দরকার, লাগতেই হবে ভাই। আর প্রফেশনের কোনো প্রকার কাজ, কোনো চেম্বার খুলতে গেলে সি এর চেম্বার, ডক্টরের চেম্বার, একটা প্রফেশনাল সাইন দরকার। ঠিক আছে, যেমন একজন সিএ যদি কেউ হয়, ধর তোদের মধ্যে একজন সিএ হলো, সিএ কি এমনি এমনি হয়ে যায়? না। আইসিএআই একটা সংস্থা তোকে বললে যে ওখানে একটা সাইন করলে তুই সিএ হয়ে যাবি। ঠিক আছে, আগে পরীক্ষা দিতে হবে, দেন তোকে সাইন করবে, তারপরে তোরা সিএ হয়ে যাবি। ঠিক আছে, এমবিবিএস ডিগ্রিতে তোকে রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া রয়েছে, ওটা না হলে তুই ডক্টর হতে পারবি না। দেখবি অনেক ভুয়ো ডক্টর বেরায়, ঠিক আছে, যাদের কাছে এমবিবিএস ডিগ্রিটা নেই। ঠিক আছে, তার মানে কি, তারা রুলস অ্যান্ড রেগুলেশন মানছে না। বুঝলাম। আর এমপ্লয়মেন্টের মধ্যে রুলস অ্যান্ড রেগুলেশন লাগে কেন বলতো? তুই যার আন্ডারে কাজ করছিস সেই মালিকটা বলবে কি এই সময় আসতে হবে, মানে এই সময় যেতে হবে। ঠিক আছে, এই কাজ করতে হবে, মানে কি মালিক যা রুলস অ্যান্ড রেগুলেশন দিয়ে দেবে এমপ্লয়িকে, মানে ওই কর্মচারীকে সেই কথাটা মেনে চলতে হবে। ঠিক আছে, পুরোপুরি বুঝলাম। ঠিক আছে, তাহলে পুরোপুরি বিজনেস, প্রফেশন, এমপ্লয়মেন্টের এতগুলো পয়েন্টসকে আমরা খুব ভালো করে বুঝলাম। ঠিক আছে, এবার চলে আসি আমরা নেক্সট জিনিসে, ভালো করে শুনবি। স্যার এখানে কি শেষ আমাদের কনসেপ্ট? না, বিজনেস, প্রফেশন, এমপ্লয়মেন্টের আরও কিছু শিখাবো গাইস। ফিচার্স বাকি রয়েছে, অবজেক্টিভস বাকি রয়েছে, আরও ডিটেলসে আমরা এগাবো, হ্যাঁ কি না? বাট আগে এই যে কন্টেন্টটা যেটা শেখালাম এটাকে বারবার করে দেখ। ঠিক আছে, আর যদি ভিডিওটাকে খুব ভালো করে শিখে থাকিস, ভালো যদি মজা পেয়ে থাকিস, প্লিজ একটা লাইক করিস ভাই, একটু সাবস্ক্রাইব করিস, অ্যান্ড কমেন্ট তো অবশ্যই করবি যে তোদের কেমন লেগেছে। ঠিক আছে, আর তোরা কি এই যে চ্যাপ্টারটি মানে নেচার অ্যান্ড পারপাস অফ বিজনেসের ডে 2 কি চাস, হ্যাঁ কি না, সেটাও তোরা কমেন্টে বলবি। আর যদি হ্যাঁ বলিস অবশ্যই আমি তাড়াতাড়ি সেই ভিডিওটাকে আপলোড করে দেবো। ঠিক আছে, তার জন্য গাইস আজকের জন্য ভাই টাটা, ভালো থাকবি এবং ভালো তোকে থাকতেই হবে। ঠিক আছে, চলি।